প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা গুমতি নদীর কুমিল্লা আদর্শ পুকুর উপজেলার আমতলী এলাকায়। আপনারা হয়তো দেখছেন এই যে করলাগুলো দেখতে খুব চমৎকার। এই করলাগুলো কিন্তু গুমতি নদীর চরের ফসল। গতকাল এবং আজকে পানি বাড়ার কারণে, গুমতি নদীতে বন্যার পানি বাড়ার কারণে এই ফলনগুলো কিন্তু পানির নিচে চলে গিয়েছে এবং শুধুমাত্র কিছু, এই যে আপনারা যেটা দেখছেন আর কি, কিছু পরিমাণ ফলন তারা কেটে নিয়ে আসতে পারছে, আর বাকিগুলো কিন্তু আসলে পানির নিচে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এই করলা যিনি চাষ করেছেন উনি প্রায় 2 লক্ষ টাকার উপরে উনি ইনভেস্ট করে কিন্তু আসলে করেছেন। এখনও একবারও বিক্রি করতে পারেননি। এই প্রথমবার আসলে এই বন্যার কারণে আর কি কিছু পরিমাণ কেটে নিয়ে আসা হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে উনি নিমশান নেবে। তা আসলে গুমতি নদীর চরে এরকম অনেক ফলনে কিন্তু আসলে ফলায় কৃষকরা, বিশেষ করে গুমতি নদীর আশেপাশে যারা বসবাস করে বেশিরভাগ অংশেই কিন্তু গুমতি নদীর চরের ফলনের উপর ডিপেন্ডেবল করে তারা। আর এই যে ফলনটা কি সুন্দর দেখেন, কি চমৎকার। অর্থাৎ আপনারা ক্যামেরাতে কেমন দেখছেন জানি না, তবে খুব চমৎকার দেখতে, অত্যন্ত চমৎকার। দেখলেই আসলে মনে হয় যেন নিয়ে যাওয়ার জন্য মন চাইবে। আসলে এই গুমতি নদীর বন্যা যখনই আসে তখনই শুধুমাত্র যে আসলে এই বন্যা আসলেই যে পানি বাড়ে শুধু তা নয়, পানি বাড়ার সাথে সাথে অনেকের স্বপ্নও কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে একটি উদাহরণ আপনারা দেখছেন, যে উনি অনেক টাকা আশ্বস্ত হয়েছিলেন যে আসলে 4 থেকে 4.5 লক্ষ টাকা বিক্রি করবেন, তবে পারেনি। বন্যার পানি ইতিমধ্যেই তলিয়ে গেছে জমি। আপনাদেরকে যদি নিচের অংশটা একটু দেখাই, এই যে দেখেন, এই যে জায়গায় এই যে ফলনগুলো, করলাগুলো আসলে এখন উনি আসলে কাটার সময় হয়েছিল যে আসলে ধাপ বাই ধাপ এগুলো কেটে উনি বাজারে নিয়ে যাবেন, কিন্তু এমন অবস্থা হয়েছে যে এখন আর এই যে জমিটা আপনাদেরকে যদি দেখাই, এই যে জমিটা, এই পুরো জায়গাটাতে করলা একদম পুরো আমরা একদম শুরু থেকে দেখেছি এবং পর্যাপ্ত ফলন হয়েছিল, কিন্তু এই অসময়ে কিন্তু এখন এগুলো তুলতে হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যিনি এটার জমির মালিক, যিনি এই ফলনগুলো, যে কৃষক এগুলো পরিচর্যা করেছিলেন, ওনার সাথে বিক্রি করছেন এই ক্ষেত্রে থেকে। আপনি আরেকটা পাড়া দিচ্ছি। কত টাকা বিক্রি করছেন? 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা। আপনার এই যে জমিটা করছেন কতটুকু? এটা হলো 80 শতক, 2 কানি। 2 কানি। কত টাকা খরচ হয়েছে আপনার? প্রায় 2,20,000 টাকা। 2,20,000 এর মধ্যে বিক্রি কত আসতো যদি বন্যা না আসতো? এই তো এই পর্যন্ত। না, এখন তো বন্যা চলে আসছে, ক্ষতিগ্রস্ত। যদি বন্যা না আসতো তাহলে 3 থেকে 3.5 লাখ টাকা বিক্রি হইতো। তাহলে এখন লস কত টাকা? পুরো টাকাটাই 3 লাখ টাকা। আবার মূলা গেছে আমার 4 কানি 5 কানি মূলা গেছে। আচ্ছা, 5 কানি মূলা ডুবে গেছে। এটি তো তুলতে পারেন না। প্রায় এমনি মিলে 4-5 লাখ টাকা আমার ক্ষতিপূরণ আছে। 4-5 লাখ টাকা। এটি ছাড়া আর কোনো সবজি আছে না আপনার এখানে? সবজি আছে না, কইডা আছে, করলা আছে, মূলা আছে আমার 5 কানি ডুবে গেছে। আচ্ছা, তুলতে পারি না। এখন এই যে যেই ফসলটা তুললেন, এখন জমির মধ্যে আরো ফসল আছে না এরকম? মানে করলা ক্ষেতের মধ্যে আরো আছে না? এটা তো বড়টা চাইছে, বড়টাই না তুললেন। এই তো 3 কাটা দেওয়া হলো। আপনার কি নাম? মোহাম্মদ সুমন। শুননি। আপনার গ্রামের নাম? আমতলী। এটা আমতলী গুমতির চরে। এই তো সবসময় কি এটাই করেন? হ্যাঁ, আমরা এটাই করি। তাহলে এখন কি বিক্রি হয়েছে না? বিক্রি করে নিমশান নিয়ে যাবেন। এখনো তো যেটা তুলছেন সেটাও তো দামে কম পাবেন নাকি? অনেক কম। যেন বাজার আছিল 70 টাকা 80 টাকা, এখন বাজার কত 40-35 এরকম করে বিক্রি করা লাগবে। আর বাকি যেটা আছে সেটাও তো তোলার কোনো সুযোগ নাই। আর তোলার সুযোগ যদি খরান দেয় হলে তুলতে পারবো, যদি থাকে, আর নাইলে তো এটাই ক্ষতিগ্রস্ত।